নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুরু করছি ব্লগটা, একটা অন্যরকম ব্লগ। আজকে আমাদের পুরো দিনটাই কেটেছে জল কষ্টতে। একদমই ঠিক শুনেছেন। আজকে হঠাৎ করে আবার খুব ঠান্ডা পড়ে গেছে, বাট আমার সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যে একটু বাইরে গিয়ে দাঁড়াই। আর হঠাৎ মানে খুবই অবাক হচ্ছে আমি আজকে, যে আজকে 2 ঘন্টা, প্রায় প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল যে জল নেই বাড়িতে একটুও। হঠাৎ করে মানে বিনা কোনো নোটিসে জল চলে গেছে, যাওয়ার পর মেল আসছে যে আজকে জল থাকবে না। তারপরে এখন 8:30 বাজছে, 6টা থেকে প্রায় জল নেই। এখন সন্ধেবেলা, সন্ধেবেলা মানে এখন 8:30 বাজছে, কেউ দেখে বলবে এত আলো এখানে, দেখতেই পাচ্ছ। তো একটা খুবই অবাক লাগলো যে আজকে প্রথম এরকম হলো, আমি 1 বছর ধরে এসেছি আমেরিকায়, প্রথম আজকে জল নেই এতক্ষণের জন্য। তো খুব ঠান্ডা লাগছে, এখন ঘরে যাই। আজকে 1 বছর ধরে আমি আছি। এই কালো বক্সটাতে কি আছে এটা জানার আমার খুব ইচ্ছা ছিল, কারণ এই একদম ফ্রন্টেই আমাদের যে অ্যাপার্টমেন্ট সেটার ফ্রন্টেই ওই বক্সটা রাখা থাকতো। আজকে দেখলাম যে ওটা জল, মানে জলেরই কিছু একটা ছিল। এই দেখো 8:26 বাজছে আমার ফোনে, আমি সেটা দেখালাম। আর কীরকম আলো দেখো বাইরেটা, মানে এখন রাত 9টাতেও সন্ধে হচ্ছে আর কি। তো এই যে এখন অন্ধকার হয়ে গেছে মোটামুটি, আর দেখলাম যে ওখানে সারাচ্ছে, জলের কিছু একটা প্রবলেম হয়েছে, যেটা ওই যে দূরে দেখালাম ওখানে দেখলাম সারাচ্ছে ওখানে। কি অবস্থা দেখো, দেখেনি 9টা বেজে গেল এখন অব্দি জল নেই, কি বিরক্তি লাগছে আজকে, কি বলবো। খাওয়া দাওয়া উড়ে গেছে, বড্ড বিরক্ত লাগছে। এবার 9টা বেজে গেছে, আজকে জল আসেনি এখনো। এই জানলে আমি খাওয়ার জলটা অ্যাটলিস্ট তুলে রাখতাম, খাওয়ার জলও নেই ঘরে একটুও, কি যে করি। জল নেই বলে সবাই দেখলাম বাইরে বেরিয়েছিল, তারপরে খবর পেলাম যে কাল সকালের আগে নাকি জল আসবে না। সেই জন্য দেখলাম সবাই এখন সুইমিং পুল থেকে জল নিয়ে আসছিল, তাই আমরাও 2টো বালতি নিয়ে গেছিলাম সেখানে জল আনতে। এখন বুঝতে পারছি যে 1 ফোঁটা জলের দাম কত, মানে কি বলবো। সবাই এখন সুইমিং পুল থেকে জল নিয়ে যাচ্ছে। জাস্ট কিছুক্ষণের জন্য গেটটা খোলা রেখেছিল ওই মানে ওই পার্সন, যাই হোক ব্যক্তি। যাই হোক এখন বাড়ি যাই, দেখি কী করি। যা হোক করে রাতটা কাটানোর জন্য আমরা ওই জলটা এনেছিলাম। তারপরে রাতে খেতে তো হবে, না খেয়ে তো থাকতে পারি না। তখন ভাবছিলাম ভাগ্যিস আমি রান্নাগুলো করে রাখি। তো এখানে রুটি করে নিয়েছিলাম, আর যে চিকেনের পুরটা ছিল কালকে যেটা বানিয়েছিলাম পাই ক্রাস্ট দিয়ে, সেই পুরটার উপর একটু চিজ দিয়ে আমি এয়ার ফ্রায়ারে এটাকে করেছিলাম। তো খেতে আমার ভালো লাগছিল। আর ঘুগনি আর রুটি খেলাম আর কি, আর একটা রুটি দিয়ে এটা বানিয়েছিলাম। আর বাকি খাবার জলটা আমরা দাদাদের বাড়ি থেকে এনেছিলাম, আর আমাদের বাড়িতে তো ফিল্টার আছে, সেখানে ফিল্টারে দিয়ে খাবার জলটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো। এবার আসি তার পরের দিনে। তার পরের দিন সকাল তখন 10:40 বাজছে, তখন দেখলাম ফাইনালি জল এলো। আর সেদিনকে রাতের বেলায় যারা কাজ করছিল তারা বাড়ি চলে গেছিলো। তারপরে পরের দিন থেকে সকাল থেকে আবার কাজ শুরু হয়েছে। তো কাজ শুরু হয়ে দেখলাম সকাল মোটামুটি 7টা থেকে কাজ শুরু হয়ে 10:40-এর মধ্যে দেখলাম জল চলে এলো। তো যাই হোক এখন প্রাণে বাঁচোয়া। তো যাই হোক এখন খেতে হবে, যতক্ষণ না জল আসছে আমি কিচ্ছু খাইনি, কারণ কাল থেকে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, খুবই বাজে সিচুয়েশন ছিল, জল কষ্টর মধ্যে থাকতে হয়েছে আমাকে। তো এখন এই যে আমি জল গরম করলাম আর মাইক্রো ওভেনে দিয়ে বিটের জুসটা সকালে খাচ্ছিলাম। আর দেখি মানে সকাল থেকে জলই খাইনি, যেহেতু মানে কি বলবো, ওয়াশরুমেরও অসুবিধা হচ্ছিল আমাদের। তো এখানে আমি সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করছিলাম, আর আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছিলো টিফিন নিয়ে। এই যে এখানে আমি একটু দুধ গরম করছিলাম, এটাকে আমি পনির কাটবো বলে, যেহেতু কালকে মানে আগামীকাল শনিবার আছে, তাই পনিরের তরকারি করব। সেদিন তো নিরামিষ খাই আমরা, তাই এখানে আমি পনির ছানা কাটছি, মানে ছানা কাটতে দিচ্ছিলাম। এই যে দেখো দুধটা কিন্তু আমি লো ফ্যাট মিল্ক কিনে এনেছি, মানে 2% লো ফ্যাট মিল্ক কিনে এনেছি, দিয়ে সেটা দিয়ে আর কি ছানা কাটছিলাম। চেষ্টা করছি এখন সব কিছু থেকে ফ্যাট মানে ফ্যাট জাতীয় খাবার না খেতে, তাও আর কি সামলাতে পারি না অনেক সময়, তাই খেয়ে ফেলি। যাই হোক আমি এখন এখানে দুধটা গরম করতে দিয়ে দিলাম, তারপরে যাই দেখি জুসটা খেয়ে নিই। এখানে একটু হানি মিশিয়ে নিলাম, আর পাতিলেবুর রস তো দেওয়াই আছে, সেজন্য ওটা আর দিইনি। এই বিটরুটি জুসটার মধ্যে যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো তারা আশা করি জানো, যেদিন আমি এটা বানিয়েছি সেই ভিডিওটা দেখিয়েছিলাম।
এখন জানলার ধারে বসে বসে আমি এটা খেতে এলাম, বিটের জুসটাকে। আর দেখছিলাম যে মানে কত মিস্ত্রি গাড়ি এসছে মানে সারাতে ওগুলো, অনেক মানে হুলুস-থুলুস কাণ্ড, যে একটা রাত পুরো জল নেই। তাও দেখলাম যে কোথাও কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নেই। কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। মানে একদম চুপচাপ। মানে এখানকার মানুষ হয়তো এটার সাথেই হ্যাবিচুয়েটেড। আমি ভাবছি যে এটা যদি অন্য কোথাও হতো এতক্ষণ মনে হয় ঝগড়া লেগে যেত যে একটা রিজার্ভ ট্যাঙ্কের অন্তত ব্যবস্থা করতে হবে, মানে খাওয়ার জলটার অন্তত ব্যবস্থা করতে হবে। কিন্তু এখানে তো সবাই খাওয়ার জলটা কেনা জল খায়, বা অনেকে ফিল্টারের জল খায়, যেমন আমরা ফিল্টারের জল খাই। তো সেই জন্য আমরা দাদাদের বাড়ি থেকে এমনি জল নিয়ে এসে ওটাকে ফিল্টারে পিউরিফাইড করে তারপরে খেয়েছিলাম কালকে রাত থেকে আজকে সকাল অবধি। তো যাই হোক, এখন আমি একটু ব্রেকফাস্ট বানাই, দেখি কি বানানো যায়। এরপর দেখলাম আমার কাছে ফ্রোজেন পরোটা ছিল। তো পরোটাটাকেই আমি 4 টুকরো করে কেটে নিয়ে ভাজতে দিয়ে দিলাম, যে এটাই ব্রেকফাস্টে খাই। আর সকালবেলায় তো পরোটা আমাদের ওইদিকে ধরো কিনতে পাওয়া যেত, কোনো বাস স্ট্যান্ডে বা কোথাও পড়তে গিয়ে টিফিন, মানে বাড়ি ফেরার পথে ওখানেই ব্রেকফাস্ট করে নিতাম তখন, বা ইউনিভার্সিটিতে গিয়ে খেয়ে নিতাম ক্যান্টিনে। তো এখানেও সেরকমই আমার ইচ্ছা হলো যে আজকে তাহলে পরোটাই খাই। সেই জন্য একদিকে আমি পরোটা ভাজতে দিয়ে দিলাম, আর একদিকে আমি ছানাটা কেটে নিচ্ছিলাম পনির করব বলে। এই যে এখানে ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছিলাম। প্রথম ছানা কাটতই না, ভাবতাম যে হয়তো দইয়ের মতন এটাকেও বন্ধ করে দিতে হয়, ফ্লেমটাকে ঠান্ডা হলে তখন হয়তো দিতে হয়। কিন্তু তখন আমার দিদি বলল যে এটা বেশি জোরে, মানে গ্যাস, দুধটাকে আরও বেশি ফুটতে হবে তবে ছানা কাটে গরম অবস্থাতে। তারপর থেকে ছানা কাটতে পারি মোটামুটি। তো এখানে এই যে আমি একটু করে অয়েল স্প্রে করে নিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ছানাটা কাটা হয়ে গেছে। খুব সুন্দর ছানাটা কেটেছে, তাই না? লো ফ্যাট মিল্কে আমি ভেবেছিলাম হয়তো এটা ভালো কাটবে না, ভালো ছানা হবে না, বা দই হবে না। তো তারপরে দেখলাম যে ঠিকঠাকই হচ্ছে। এরপর একটা একটা পাওয়া যায় এখানে, অনেক রকমের দুধের ভ্যারাইটিস আছে অ্যাকচুয়ালি। বাদামের মিল্ক, নারকেলের দুধ, ওটা তো পাওয়া যায় আগে থেকে। শুধু অ্যামন্ড মিল্ক পাওয়া যায়, আবার এমন দুধ পাওয়া যায় যেখানে ল্যাকটোজ থাকে না, মানে যাদের ধরো দুধ খেলে অম্বল গ্যাস হয় সেজন্য ওই ইয়েটা ছাড়া, উপাদানটা ছাড়া দুধ পাওয়া যায়। তো সেটা খেলে ধরো অম্বল গ্যাস কিছু হবে না। এই যে আমি এখানে একটা পাশে ডিমও ভেজে নিচ্ছিলাম, ইচ্ছা হচ্ছিল যে ডিমের একটা অমলেট খাই। তো ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি। পেঁয়াজ টিয়াজ বা লঙ্কা ধনেপাতা কিছু মেশাইনি, জাস্ট অল্প নুন দিয়ে ঘেটে নিয়ে একটু ডিমটাকে স্ক্র্যাম্বল এগ করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, এখানে অনেক রকমের দুধ পাওয়া যায়। ধরো হোল হোল মিল্ক পাওয়া যায়, মানে যেটাতে ধরো তোমার কোনো ফ্যাট রিডিউস করা নেই বা কিছু নেই। তারপরে ধরো 2% ফ্যাট রিডিউস করা যায়। নন ফ্যাট দুধ পাওয়া যায়, মানে যেটাতে ফ্যাটই নেই। এইরকম অনেক রকমের দুধের ভ্যারাইটিস আছে। কোনোটা অনেক মোটা দুধ, কোনোটা অনেক পাতলা দুধ। তারপরে তো বললাম অনেক রকমের বাদামের দুধ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, এখানে এই যে দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই। 11:30 বেজে গেছে আমার আজকে ব্রেকফাস্ট করতে। প্রায় দিনই অবশ্যই এরকমই বেজে যায়। ওই আর কি, আজকে জ্বর ছিল না বলে প্রচুর নাজেহাল অবস্থা হয়েছে, সেই জন্য আমি নিজেকে ট্রিট দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছি। পরোটা, ডিম আর সস, সেটা আমার ফেভারিট খাবার। সো চলো। জানলার ধারে বসে বসে আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছিলাম আর লোক দেখছিলাম। আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এটা। সকালে ঘুম থেকে উঠেই আমি এই জায়গাটাতে চলে আসি। এখানে আমার সময় কাটাতে ভালো লাগে, মানে রাস্তা দিয়ে দু একটা লোকজন যায় বা গাড়ি যায়, সেগুলো দেখতেও ইচ্ছা করে, ভালো লাগে। নাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থেকে এই ফোন আর ল্যাপটপ আর কত ঘাঁটবে মানুষ, বোরিং হয়ে যায়। তাই মানে বোরিং লাগে আমার অ্যাকচুয়ালি। তাই আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি, প্রকৃতি দেখি, অনেক পাখি ডাকে, কাঠবিড়ালি দেখি, মাঝে মাঝে হরিণ দেখতে পাই এই জানলা দিয়ে। তো এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট জায়গা এই বাড়ির মধ্যে। তারপরে ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আমি চলে যাব এবার পনির কাটতে, মানে পনির বানাতে। পনির বানানোটা কিন্তু আমি শিখেছি, আমার একটা বন্ধু আছে, ইউটিউব বন্ধু, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে সুস্মিতা, জাপান থেকে।
তো ওর কাছ থেকেই আমি পনির বানানোটা শিখেছি। একদিন ও পনির বানানোর ভিডিও দিয়েছিল, তারপর আমি ওকে কমেন্ট করেছিলাম যে এই পনির বানানোটা কিভাবে বানালে তুমি এখানে, সেটা আমাকে শেখাও প্লিজ। কারণ বাইরের দেশে যারা থাকে সেখানে পনির খুবই কস্টলি, এখানে পনিরের অনেক দাম। আর তাছাড়া ওই ইন্ডিয়ান মার্কেট ছাড়া পাওয়া যায় না, কোথায় আলেকালে কবে যাওয়া হয় তখন পাওয়া যায়। তাই আমি ওকে বলেছিলাম যে তুমি কিভাবে বাড়িতে বানালে আমাকে একটু দেখিও। তারপরে ও সেটা আমাকে দেখিয়েছিল। এটা আমাকে আমার দিদিও বলেছিল, কিন্তু আমি বুঝতে পারতাম না কেমন করে করতে হয়। তারপরে ওর কাছে আমি দেখলাম যে ভারী জিনিস নেই বলে ওর বুদ্ধি খাটিয়ে একটা জলের বাটি চাপা দিয়েছিল পনিরটার মধ্যে, ছানাটার মধ্যে। তা আমার আমার সেই বুদ্ধিটা আমি কাজে লাগিয়ে আমিও সেইভাবেই পনির বানাই। তারপর থেকে আমি 2 বার পনির বানিয়ে 2-3 বার বানিয়েছি এটা নিয়ে। তো ভালোই হয়েছে, কারণ শনিবার দিন নিরামিষের দিন কি খাবো খুঁজে পাই না, পনিরটা থাকলে তাও একটু রান্নাবান্না করা যায়। না হলে এর আগে ওই ছানা কেটে ছানা মাখো, তারপরে বড়া করো, ওটা দিয়ে তরকারি বানাও, ওটা তো অনেক খাটনি হয়। প্লাস আমি ছানাটাকে থেসতে পারি না, আমার হাতে যন্ত্রণা আছে, তাই জন্যই মনে হয়েছে আমার এটা বেশি ইজি। তাই আমি এটাই করে থাকি বেশিরভাগ সময়, আমার এটা বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ এই জলকাণ্ড নিয়ে কিন্তু আরও লম্বা কাহিনী আছে, সেটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব। এটা অলরেডি 10-12 মিনিট হয়ে গেছে। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমার ইউটিউব বন্ধুদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, হয়তো আমি তোমাদের পরিবারে একটু দেরি করে পৌঁছাই, বাট প্রতিদিন চেষ্টা করি সবার পরিবারে গিয়ে একটা করে কমেন্ট রেখে আসার এবং পুরো ভিডিওটা দেখার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও জীবনে যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে, এরকম জলকাণ্ড বা মানে ধরো কোনো একটা কিছু হয়েছে কাণ্ড যেটাতে তোমরা খুবই স্ট্রাগল করতে হয়েছে তোমাদেরকে, সেই কাহিনী আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। পরের ভিডিওতে সেই কমেন্টগুলো আমি পড়ে অবশ্যই শোনাবো। তো যাই হোক, এই যে দেখো আমি ওই বুদ্ধিটা কাজে লাগিয়ে পনিরটা বানিয়ে ফেললাম। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ওকে, বাই বাই।